যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। জীবন কখনো ছোট নয়। আমরা দেরিতে বাঁচা শুরু করি, উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসেরও নেই, সেখানে আমরা মানুষের উপরে ভরসা করি। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে যদি ভেদাভেদ ঝেড়ে ফেলেন, দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছ থেকে কিছু আশা করা উচিত নয়, তা ভালো করে বুঝে গেছি। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারোর কোনো যায় আসবে না। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। হারিয়ে না গেলে কেউ কখনো গুরুত্ব বোঝে না। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই জীবনের সব থেকে বড় ভুল ছিল। সবচেয়ে বড় নেশা হলো কারোর মায়ে আবদ্ধ হয়ে পড়া। অভিমান খুব খারাপ জিনিস, যে একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আগের মতো ফিরে পাওয়া যায় না। অবহেলা শুরুটা ব্যস্ততা দিয়ে শুরু হয়। উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না, তার অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছায় মানুষকে সফল করে তোলে, এটাই দুনিয়ার নিয়ম। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় পাওয়া। নাম্বার 3, অতীতকে নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। জগতে কোনো কিছু চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলো না। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না। সময়ের সাথে সাথে সেই মানুষের কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ রব সকলকে মন দিয়েছেন, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা হোক মনের বা শরীরের। শান্তি চাইলে যে 5টি কথা কখনোই কাউকে বলবেন না। স্বামী বা স্ত্রীর গোপন কথা, আপনার খারাপ কাজের কথা, 3 উপার্জনের কথা, 4 পরিকল্পনার কথা। আপনি যদি জ্ঞানী হন তা বলে বেড়ানো। 2টি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে। যখন তুমি একা থাকো, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে। আপন যখন পর হয়, তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া কোনো উপায় থাকে না। কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মির্জাফরও ছিল বাংলার নবাবের। কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ করে রাখে, সে মাছ কখনোই বড়শিতে আটকায় না। শেক্সপিয়ার বলেছিলেন, আমার যখন জুতো ছিল না তখন আমি খুব কেঁদেছিলাম, কিন্তু যখন আমি দেখলাম একজনের দুটো পাই নেই, তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান। পাখি ডানা ভেঙে গেলে যেমন তার বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়ে যায়, তেমনি মানুষের মন ভেঙে গেলে তার বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। ভালো সম্পর্ক ভালো চেহারা থেকে নয়, ভালো আচরণ থেকে সৃষ্টি হয়। ভালোবাসতে গেলে একটি সুন্দর মনের দরকার, কিন্তু বাস্তবে অর্থ আর সৌন্দর্যের প্রয়োজন। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু দুঃখ সবাই সইতে পারে না। বন্ধুত্ব সবাই করে, কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না। জীবন সঙ্গী পাওয়া সহজ, কিন্তু মনের মতো পাওয়া খুব কঠিন। একটি মেয়ে একটি বৃদ্ধকে প্রশ্ন করলো, ভালোবাসার সত্যতা কি? তখন বৃদ্ধ তাকে বলল, তুমি পাশের বাগানে গিয়ে একটি সব থেকে সুন্দর ফুল নিয়ে আসো। মেয়েটি তখন সারাদিন বাগানে সুন্দর ফুল খুঁজে দিন শেষে বৃদ্ধার কাছে খালি হাতে আসলো। বৃদ্ধা প্রশ্ন করলো, ফুল আনোনি? মেয়েটি বলল, সারাদিন ফুল খুঁজলাম, একটি ফুল সবচেয়ে ভালো লেগেছিল, কিন্তু আমি আরো সুন্দর ফুলের আশায় আরো সামনে গেলাম, কিন্তু সামনে আর ভালো ফুল পেলাম না। তাই আবার যখন আগের ফুলটি নেওয়ার জন্য পিছনে আসলাম, তখন দেখলাম তা আরেকজন নিয়ে গেছে। বৃদ্ধা তখন বলল, এটাই হলো ভালোবাসার সত্যতা। যখন মানুষের সামনে তার জন্য উপযুক্ত ভালোবাসার মানুষ থাকে, তখন মানুষ তার মর্ম বোঝে না। আর যখন মর্ম বোঝে, তখন অনেক দেরি হয়ে যায়, পিছনটা আর ফিরে পাওয়া যায় না। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যের কাছে প্রকাশ করবেন না, সে যেই হোক। পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। সবচেয়ে কাছের মানুষের যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। ভেতরে ভেতরে আমরা সবাই পাপী, অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি। আপনি যদি হতাশ হন, তাহলে আপনি অতীতে বাস করছেন। যদি আপনি চিন্তিত হন, আপনি ভবিষ্যতে বাস করছেন। আর আপনি যদি সুখী হন, তাহলে আপনি বর্তমানে বাস করছেন। গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায়, কিন্তু অনুভূতি কাউকে বোঝানো যায় না। না লেখা যায়, না বলা যায়। সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন। একদিন আপনার সন্তানরাই আপনার সম্পদ হয়ে উঠবে। তুমি কবে সঠিক ছিলে তা কেউ মনে রাখবে না, তবে তুমি কবে ভুল করেছিলে সেটা সবাই মনে রাখবে। কারোর বিপদ দেখে আনন্দ প্রকাশ করবেন না। আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই। নিজের জীবনের সঙ্গে অন্য কারোর তুলনা করবেন না। সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না, কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয়। পাপ যত গোপনেই করো না কেন, শাস্তি কিন্তু প্রকাশ্যেই পাবে। জীবনের 5টি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে। বেশি চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে। সহজ সরল জীবন যাপন করবেন। প্রত্যেকটি কাজ নিজের বিশ্বাসে আরম্ভ করবেন। কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। পরিস্থিতি যেমনই হোক, শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়।
মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। এক বেঞ্চের তিন বন্ধু আজ সময় পরিক্রমায়, তারা ভিন্ন তিন শহরে।